সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ প্রাতঃকাল আমাদের কি বলতে চান। আজ প্রাতঃকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা তার 9 অধ্যায় 18 পদ। কারণ দরিদ্র নিয়ত বিশ্রামিতি পাত্র থাকিবে না, দুঃখী দিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলের আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজ প্রাতঃকাল আমরা যখন প্রভুর বাক্য গীত সংহিতা তার 9 অধ্যায় যখন পাঠ করি, আমরা দেখতে পাই সেখানে সাধু দাউদের গীত। সেখানে সে ঈশ্বরের যে বিচার দিনের বিষয়ে বলা হচ্ছে, ঈশ্বরের বিচার দিন সদাপ্রভু তার নিজের সেই পরিচর্যা তিনি তার পরিচয় দেওয়ার জন্য তিনি নেমে আসবে, এবং সেখানে লেখা আছে সে দুষ্টেরা পাতালে ফিরিয়ে যাবে। যারা দুষ্ট জীবনযাপন, যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে তারা সেই পাতালে ফিরে যাবে, এবং যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে। হ্যাঁ বন্ধুগণ, যে জাতি ঈশ্বরকে ভুলে গেছে তারাও সেই অন্ধকারে যাবে, তারা সেই পাতালে যাবে বলে প্রভুর বাক্য শিখাচ্ছে। কিন্তু এখানে সদাপ্রভু একটি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন সেই দরিদ্র নিয়ত বিশ্রামিতি পাত্র থাকিবে না। হ্যাঁ বন্ধুগণ, তারা নিয়ত বিশ্রামিতি পাত্র থাকিবে না। তার অর্থ হচ্ছে যে যারা সত্যিকার দুঃখী জীবনযাপন করছে, যারা সত্যিকার তাদের জীবন সেই সমাজের মধ্যে তাদের কোনো নাম নেই, তাদের কোনো সম্মান নেই, তাদের কোনো ধরনের নাম নেই, কোনো ধরনের ভালোবাসা নেই, সেই ছোট লোক যারা সংসার বলে তারা ছোট, তারা খুবই নিম্ন জাতি, নিম্ন লোক, তাদের কাছে কিছু নেই, সেই রকম লোকদেরকে প্রভু উচ্চে উত্থাপন করে প্রভুর বাক্যে আমাদেরকে শিখাচ্ছে। কারণ লেখা আছে দরিদ্র নিয়ত বিশ্রামিতি পাত্র থাকিবে না, এবং দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না। হ্যাঁ বন্ধুগণ, যে আশাতে তারা জীবনযাপন করছেন সেই আশা প্রভু যীশু খ্রিস্ট আসবেন এবং তাদেরকে সেই স্বর্গে নিয়ে যাবেন। সেই আশা কোনো দিন তিনি ভুলবেন না। তাই প্রভু এখানে আমাদের শিক্ষাচ্ছে যেন আমরা প্রভুর উপর নির্ভর করি, প্রভুর উপর সর্বদা নির্ভর করে যেন জীবনযাপন করি। কারণ তিনি বলছেন যে তিনি আমাদের কোনো দিন ভুলবে না, তিনি কোনো দিন সেই যারা সত্যিকার দুঃখী জীবনযাপন করে তাদেরকে তিনি কোনো দিন ভুলবে না। আর যারা সেই বিশ্রামিতি পাত্রতে থাকে তাদেরকেও তিনি কোনোদিন ভুলবে না। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা যেভাবেই থাকি না কেন, প্রভু তিনি দেখছেন আমাদের আশেপাশে আমরা কিভাবে জীবনযাপন করি, সে সমস্ত কিছু প্রভু জানেন। প্রভু আমাদের বিচার করবে। তাই আসুন সেই বিচারের অগ্রে আমরা যেন প্রস্তুত হয়ে যাই প্রভুর কাছে সত্য এবং ধার্মিক গণিত হওয়ার জন্য। আসুন প্রার্থনা করি, সেই পবিত্র প্রভুকে আমরা স্মরণ করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি। আজকের সুন্দর দিনে তুমি সুন্দর বাক্য আমাদের দিয়েছ প্রভু। হ্যাঁ পিতা, তুমি বলেছ দরিদ্র থেকে তুমি কোনোদিন ভুলিবে না, সেই দুঃখী দিগের আশা কোনোদিন তুমি বিনষ্ট হইতে দিবে না। তুমি ভালোবাসে থাকো প্রভু। তোমার হস্তে সবাইকে সমর্পণ করে, আমাদের দেশকে, আমার জীবনকে, আমার মণ্ডলীকে, আমার পরিবারকে তোমার কাছে সমর্পণ করি। এই দিনের ভার গ্রহণ করিও। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।